আপনারা কি কখনো এমন কোনো মানুষের কথা শুনেছেন যিনি এক মুহূর্তের সিদ্ধান্তে নিজের বিশাল সাম্রাজ্যের রাজত্ব ছেড়ে দিয়ে ফকির বা দরবেশের জীবন বেছে নিয়েছিলেন? কিংবা এমন কোনো বীরের কথা যাকে ফুটন্ত তেলের কড়াইতে নিক্ষেপ করার ভয় দেখানো সত্ত্বেও যিনি হাসি মুখে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন? আজ আমরা ইতিহাসের এমন কিছু বিস্ময়কর পাতা উল্টাবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই গল্পগুলো এমন সব মানুষের যারা দুনিয়ার সকল ধন সম্পদ, আরাম আয়েশ এবং নিজেদের জীবন পর্যন্ত হাসি মুখে বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র একটি জিনিসের জন্য, আর তা হল ঈমান। কি ছিল সেই ঈমানের জোর? কি ছিল সেই তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি চরম ভরসা? আজ আমরা জানব ইসলামের সেই সব শ্রেষ্ঠ বীরদের অবিস্মরণীয় ত্যাগের গাথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাহিনীগুলো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। বহু বছর আগে আরবের এক প্রত্যন্ত অঞ্চলে আব্দুল্লাহ নামে এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত গরিব, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। একদিন আব্দুল্লাহর মনে এক অদ্ভুত জেদ চাপল। সে ভাবল, সবাই তো কাজ করে রিজিক কামায়, কিন্তু আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন তিনি প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। তবে আমি কেন হাড়ভাঙা খাটুনি খাটব? আমি আজ থেকে কোনো কাজ করব না, দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ান। এই জেদ নিয়ে আব্দুল্লাহ লোকালয় ছেড়ে এক জনমানবহীন মরুভূমির দিকে যাত্রা করল। সে এক পরিত্যক্ত পুরনো মসজিদের কোণে গিয়ে বসে পড়ল। দিন গড়িয়ে রাত হলো, কিন্তু কোনো খাবার এলো না। দ্বিতীয় দিন গেল, আব্দুল্লাহর পেট খিদায় চোঁচো করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে মনে মনে বলল, আল্লাহ, আপনি তো ওয়াদা করেছেন রিজিক দেবেন, আমি এখান থেকে নড়ব না। তৃতীয় দিন আব্দুল্লাহ যখন প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো অবস্থা, ঠিক তখন মরুভূমির দিগন্তে এক ধুলোর ঝড় উঠল। এক বিশাল কাফেলা পথ হারিয়ে সেই মসজিদের সামনে এসে থামল। কাফেলার সর্দার ছিলেন এক দয়ালু বৃদ্ধ। তিনি মসজিদে ঢুকে আব্দুল্লাহকে জীর্ণ অবস্থায় দেখে চমকে উঠলেন। তিনি তৎক্ষণাৎ তার ভৃত্যদের আদেশ দিলেন সেরা খাবার আর পানি নিয়ে আসতে। আব্দুল্লাহর মুখে যখন জোর করে খাবার তুলে দেওয়া হলো, তখন সে মনে মনে হাসল আর ভাবল, দেখলে তো, আল্লাহ ঠিকই রিজিক পাঠালেন। কিন্তু গল্পের আসল মোড় এখান থেকে শুরু হয়। সেই কাফেলায় এক রহস্যময়ী দরবেশ ছিলেন। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে এক বিদ্রূপের হাসি হাসলেন। তিনি আব্দুল্লাহর কাছে এসে বসলেন এবং বললেন, হে যুবক, তুমি কি ভাবছ তুমি জিতে গেছো? তুমি কি মনে করো আল্লাহকে পরীক্ষা করে? আসলে তুমি নিজেকেই প্রমাণ করেছেন একজন অতি নিম্নমানের বান্দা হিসেবে। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, কেন? আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। দরবেশ বললেন, তুমি তাওয়াক্কুল করনি, তুমি হাত পেতে ভিক্ষা চেয়েছ। আল্লাহর প্রকৃত বান্দা তো সে যে নিজে হাত হয়ে অন্যকে খাওয়ায়, নিজে মুখ হয়ে অন্যের কাছে অন্ন চায় না। তুমি যদি আমার সাথে চলো, তবে আমি তোমাকে দেখাবো আসল তাওয়াক্কুল কাকে বলে। আব্দুল্লাহ সেই দরবেশের সাথে এক রহস্যময় সফরে বের হল। তারা জনমানবহীন এক পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। সেখানে কোনো কাফেলা আসার সম্ভাবনা ছিল না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, কোনো খাবার নেই। আব্দুল্লাহ ভাবল, এবার হয়তো তারা না খেয়েই মারা যাবে। তৃতীয় দিন রাতে হঠাৎ গুহার বাইরে এক অদ্ভুত শব্দ শোনা গেল। আব্দুল্লাহ উঁকি দিয়ে দেখল এক বিশাল বাঘ একটি মরা হরিণ মুখে করে গুহার মুখে নিয়ে এসেছে। বাঘটি হরিণটিকে সেখানে রেখে লেজ নাড়িয়ে বনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। দরবেশ হাসলেন এবং বললেন, দেখলে আব্দুল্লাহ, এই বাঘটি হলো আল্লাহর সেই সৈনিক যাকে আল্লাহ হুকুম করেছেন আমাদের রিজিক পৌঁছে দিতে। কিন্তু তুমি কি একটি বিষয় খেয়াল করেছ? বাঘটি নিজে স্বীকার করেছে সে নিজে শক্তিশালী, সে নিজে খেয়ে উদ্বৃত্ত অংশটি আমাদের জন্য রেখে গেছে। আল্লাহ চান তার মুমিন বান্দারা বাঘের মতো শক্তিশালী হোক, যারা নিজেরা উপার্জন করবে এবং সমাজকে খাওয়াবে। তুমি ওই মসজিদের কোণে বসে থাকা সেই পঙ্গু শেয়ালের মতো হতে চেয়েছিলে, যে অন্যের শিকারের আশায় বসে থাকে, কিন্তু আল্লাহ চান তুমি হও সেই শিকারী বাঘ যে অন্যকে অন্ন যোগাবে।
আব্দুল্লাহর চোখের পর্দা খুলে গেল। সে বুঝতে পারল অলস হয়ে বসে থাকাকে ঈমান বলে না, বরং হাত পা সচল রেখে পরিশ্রম করা এবং ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়াকেই প্রকৃত তাওয়াক্কুল বলে। দরবেশ তাকে নিয়ে আরও গভীরে গেলেন। তিনি দেখালেন একটি ছোট্ট পিপিলিকা কিভাবে তার ওজনের চেয়ে 10 গুণ ভারী খাবার বয়ে নিয়ে যাচ্ছে। তিনি বললেন, এই ক্ষুদ্র প্রাণীটি যদি আল্লাহর ওপর ভরসা করে হার না মানে, তবে আশরাফুল মাখলুকাত হয়ে তুমি কেন দয়া ভিক্ষা করবে? গল্পের শেষ দৃশ্যে যখন আব্দুল্লাহ শহরে ফিরে এলো, সে আর সেই অলস যুবক রইল না। সে কঠোর পরিশ্রম শুরু করল এবং কয়েক বছরের মধ্যে সেই অঞ্চলের সবচাইতে ধনী এবং দয়ালু ব্যক্তিতে পরিণত হল। সে হাজার হাজার এতিম আর মিসকিনদের জন্য লঙ্গরখানা খুলে দিল। একদিন সেই রহস্যময় দরবেশ আবার তার সামনে এসে দাঁড়ালেন। আব্দুল্লাহ দরবেশের পায়ে লুটিয়ে পড়ে বলল, আমি আজ বুঝতে পেরেছি, হাত পেতে নেওয়ার চেয়ে হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি বেশি। আল্লাহ রিজিক দেন ঠিকই, কিন্তু তিনি কাজ করার তৌফিকও দেন। যে নিজের তৌফিককে কাজে লাগায় না, সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। এবার আমরা চলে যাব মরুর দেশ আরবে, যেখানে ঈমানের জন্য মানুষ নিজের কষ্টার্জিত সব কিছু বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেনি। আমাদের এই বীরের নাম সুহাইব ইবনে সিনান, যিনি সুহাইব আর রুমি নামেও পরিচিত। ছোটবেলায় রোমান বাহিনী তাদের এলাকায় আক্রমণ করে শিশু সুহাইবকে বন্দী করে রোমে নিয়ে যায় এবং দাস হিসেবে বিক্রি করে দেয়। রোমান সমাজে বড় হয়ে তিনি আরবি ভাষাও প্রায় ভুলে গিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন তিনি মরু আরবের সন্তান। একদিন সুযোগ পেয়ে তিনি রোমান প্রভুর চোখ ফাঁকি দিয়ে মক্কায় পালিয়ে আসেন। মক্কায় এসে তিনি আব্দুল্লাহ ইবনে জুদানের সাথে ব্যবসা শুরু করেন এবং নিজ বুদ্ধি ও পরিশ্রমে বিপুল ধন সম্পদের মালিক হন। যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সুহাইব কালো বিলম্ব না করে দারুল আরকামে গিয়ে ইসলাম গ্রহণ করেন। এর ফলে তাকে মক্কার কুরাইশদের অমানসিক নির্যাতনের শিকার হতে হয়, কিন্তু তার ঈমান টলেনি। যখন রাসূল মদিনায় হিজরত করলেন, সুহাইবও মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু কুরাইশ প্রহরীরা তাকে বাধা দিল। সুহাইব একটি উঁচু টিলার উপর উঠে তার ধনুক বের করে বললেন, কুরাইশ সম্প্রদায়, তোমরা ভালো করেই জানো আমি তোমাদের মধ্যে সর্বাধিক নিখুঁত নিশানাবাজ। আমার কাছে যতগুলো তীর আছে, প্রতিটি তীর দিয়ে তোমাদের একজন করে আঘাত না করা পর্যন্ত তোমরা আমার কাছে পৌঁছতে পারবে না। কুরাইশা বলল, তুমি তো শূন্য হাতে মক্কায় এসেছিলে, আর এখন বিপুল সম্পদের মালিক হয়েছ। আমরা তোমাকে এই সম্পদ নিয়ে যেতে দেব না। তখন সুহাইব এক অবিশ্বাস্য প্রস্তাব দিলেন। আমি যদি আমার সমস্ত ধন সম্পদ তোমাদের হাতে তুলে দিই, তাহলে কি তোমরা আমার পথ ছেড়ে দেবে? তারা রাজি হল। সুহাইব তার জীবনের সব কষ্টার্জিত সম্পদ দিনের খাতিরে নির্দ্বিধায় কাফিরদের হাতে তুলে দিলেন এবং মদিনার পথ ধরলেন। ক্লান্ত ও শ্রান্ত সুহাইব যখন মদিনার কুবায় এসে পৌঁছলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই আনন্দে বলে উঠলেন, আবু ইয়াহিয়া, ব্যবসা লাভজনক হয়েছে। রাসূল এ কথাটি 3 বার বলেছিলেন। সুহাইবের এই ত্যাগের সম্মানার্থে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের আয়াত নাজিল করলেন। মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেয়। কি অদ্ভুত সেই আত্মত্যাগ! সব কিছু হারিয়েও তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে লাভবান ব্যবসায়ী। এক সময় এক লোকের 2টি সুন্দর বাগান ছিল, যার একটিতে ছিল লম্বা খেজুর গাছ এবং অন্যটিতে ছিল রসে ভরা আঙুর লতা। তার বাগানের এই সুন্দর ফলগুলো দেখে সবাই খুব ঈর্ষান্বিত হতো। লোকটি তার বাগানের খুব যত্ন নিত। সে প্রতিদিন তার 2টি বাগানের পরিচর্যা করত
এবং কাছের একটি স্রোতধারা থেকে বাগানের গাছে পানি দিত। সেই তার কঠোর পরিশ্রমে খুব খুশি ছিল এবং অতিথিদের কাছে তার বাগানের বড়াই করে তার উৎপাদিত বিভিন্ন ফলের গল্প শোনাত। কিন্তু দিন দিন লোকটি অহংকারী হয়ে উঠতে লাগল। সে ভুলে গেল যে আল্লাহই তাকে এই সুন্দর বাগানগুলো দিয়েছেন। সে ভাবল যে সে কেবল নিজের কঠোর পরিশ্রমের কারণেই সফল হয়েছে, তাই সে আল্লাহর প্রতি মোটেও কৃতজ্ঞ ছিল না। একদিন সে তার বাগানের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পেল যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার সমস্ত সম্পদ এবং সাফল্য আল্লাহর একটি উপহার। লোকটি অবাক হলেও সে আওয়াজটিকে উপেক্ষা করল এবং ভাবল এটা কিছুই না। আওয়াজটি আবারও একই কথা বলল, কিন্তু সে তাতে কোনো কান দিল না। এর পরপরই এক প্রচণ্ড বাতাস বয়ে গেল এবং লোকটির বাগানের সব কিছু ধ্বংস করতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই তার সমস্ত সাফল্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। তার কাছে শুধু শূন্য বাগান পড়ে রইল, যা তাকে ভীষণ কষ্ট দিল। সে বুঝতে পারল যে এই সব কিছু ঘটেছে কারণ সে খুব অহংকারী হয়ে পড়েছিল এবং আল্লাহর রহমতের কথা ভুলে গিয়েছিল। সে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং কথা দিল যে এখন থেকে সে ভালো কাজ করবে এবং কৃতজ্ঞ থাকবে। এরপর থেকে লোকটি একজন খুব ভালো মুসলিমে পরিণত হল এবং আল্লাহর বিধিবিধান মেনে চলতে শুরু করল। বাগান ধ্বংসের পর তার কাছে যে অবশিষ্ট অর্থ ছিল তা দিয়ে সে স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি মসজিদ এবং একটি স্কুল তৈরি করে অন্যদের সাহায্য করল। সে তার জীবনের বাকি সময়টা অন্যদের শেখাতে ব্যয় করেছিল যে কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভাবি আমাদের পরিশ্রমই আমাদের সবকিছু এনে দিয়েছে, কিন্তু সত্যটা হলো আমাদের যা কিছু আছে সবই আল্লাহর দান। আমি একদিন সেটা ভুলে গিয়েছিলাম, আর সেই ভুলের মূল্য আমি আমার সবকিছু হারিয়ে দিয়েই বুঝেছি। তাই মনে রেখো, যে কৃতজ্ঞ থাকে আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন, আর যে ভুলে যায় সে একদিন সব হারিয়ে ফেলে। ইবনে কাসিরের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যা কিছু আছে তা আল্লাহর একটি উপহার। আমাদের যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ এগুলো তিনিই আমাদের দিয়েছেন। আমাদের অর্থ সব সময় আল্লাহর পথে এবং অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আল্লাহ আমাদের লোভী হওয়া থেকে রক্ষা করুন। আমিন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এমন আরও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি ছড়িয়ে দিন। হয়তো আপনার মাধ্যমেই আরেকটি হৃদয় সঠিক পথ খুঁজে পাবে।